চলে আসলাম। আমিও তো আপনার জন্য ওয়েট করতেছিলাম। ও আপনার সাথে তো আগেও দেখা হয় নাই। ও হচ্ছে মেহা, আমার গার্লফ্রেন্ড। শকত ভাই একটু আগে বলছিলাম না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমাদের একটা ছবি তুলে দেন না? শিওর শিওর। এটাই তো। চিজ। বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ। আমি ভাইয়ের সাথে একটা ছবি তুলি। আচ্ছা ঠিক আছে, যাও না। শিওর শিওর। দাঁড়াও, এখন দাঁড়াও। এ কি শকত ভাই, এরকম মিষ্টি বই আছেন কেন? মেহা আমার গার্লফ্রেন্ড, আপনার ছোট বোনের মতো, ধরো না একটু ক্লোজ হন। না, স্ট্রিপ থাকার কি আছে? আরেকটা তুলো না? না ঠিক আছে, আসো। দাঁড়ানো হয়েছে এটা। আরে আসো না। তো তোমরা যেহেতু এখানে সময় কাটাচ্ছ, আমি একটা কাজ করি, আজকে বেটার সোহেলের ওখানে যাই। আরে কেন সোহেলের ওখানে কেন যাবে? না, ওই সোহেল বলছিল আউটসোর্সিং এর একটা নতুন লিঙ্ক পাইছে, তো সেটা দেখাইতে চাই, যাই একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। অবশ্য আমরা এখনই বেরোচ্ছিলাম। না, বেরোবা কেন? তোমরা থাকো, মানে থাকতে থাকো, অসুবিধা কি? ওকে ভাই, আসসালামু আলাইকুম। এই ভাইয়া তো চলে গেল, এখন আমার পৌঁছাই দাও। অদ্ভুত, ভাইয়া কি বললো? একটু থাকতে বললো না? আর এই সুযোগটা আমি নিব না? একটু টেনশন নিও না, আমি বাসায় পৌঁছাই দেবো। বসুন, 2 মিনিট এই কাজটা শেষ করি। স্যার কি স্যার, আপনার বাসায় আমি গেছিলাম। কেন গেছিলেন কেন? স্যার আমার ওই ছেলের ফর্ম ফিল আপ করার ব্যাপারটা বলছিলাম স্যার। এখন কয়টা বাজে? 10টা। গেট বন্ধ হয় কয়টায়? 11টা। এইসব খাওয়া লাভ। কি ব্যাপার, বাইরে থেকে এসে ধপ করে শুয়ে পড়লো কেন? ফ্রেশ হয় নাও। আগে বুঝে নেই যে আমি কি ঘরে ফিরলাম না মার্কেটে ঢুকলাম। যদি মার্কেটেই ঢুকি তাহলে আবার ফ্রেশ হবো কেন? মানে কি? মিলি, তোমার এই ঘরটাকে তুমি আর ঘর রাখো নাই, এটাকে তো সুপার মল বানায় ফেলাইছো তুমি। এই যে শপিসের দোকান, গয়নার দোকান। আপনার কাছে পাখি আছে না ম্যাডাম? পাখি, একটা পাখির দাম কত বলেন, আমি কিনবো ম্যাডাম, বলেন বলেন। শোকো, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? এইভাবে কথা বলতেছি কারণ আমার পায়েস খাওয়ার বেড়া উঠছে। একবার পায়েস খাই না, আমি তো মহা অন্যায় করছি। আমি চিন্তা করছি এখন থেকে আল্লাহর 30 দিন সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত খালি পায়েসের উপরে থাকবো। আমার নাম হবে পায়েসি শওকত। পায়েস খাবো ভালো কথা, তুমি চিৎকার করতেছো কেন? চিৎকার করলে কি সমস্যা হচ্ছে? আশপাশের মানুষ জেনে যাবে, এই তো। কিন্তু তুমি যে দুনিয়ার মানুষের কাছে ঘরের প্রাইভেসি চিচিং ভাগ করে দিচ্ছ, তাতে সমস্যা হচ্ছে না? ঘরের খবর বাইরের মানুষ জানবে কেন? বলো, আমাকে বলো। আমি কি করছি? কে কি জানছে? তোমার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, তুমি ফেসবুক অন করছো, স্ট্যাটাস দিচ্ছ, বুকে আমার আগুন জ্বলে। আর সে আগুন ছড়িয়ে যাচ্ছে সবখানে সবখানে সবখানে। লোকজন ফায়ার ব্রিগেড নিয়ে আমার বাসায় আসতে চায়, আমি তাদের ঠেকিয়ে রাখি। তোমাকে ভালোবেসে আমি 2টা পাখি গিফট করলাম, সেটা আমাদের বস কেন জানবে? কেন জানবে? ভালোবাসা কি কোনো বাজারের ব্যাপার? বলো আমাকে, বলো। এই যে বাঘটা, এই বাঘটার দোষ কি? কাগুজে একটা বাঘ, বাবুরাম সাপুরের সাপের মতো নির্বিষ একটা বাঘ, তার দোষ কি? কি দোষ তার? আমরা শুয়ে থাকি, সে আমাদের সঙ্গে শুয়ে থাকে। আরে এটা তো আমাদের একটা আপন মানুষের আপন বাঘ, আমাদের একটা আপন বাঘ। এই বাঘটাও তোমার হাত থেকে নিস্তার পায় নাই। তুমি খচ করে তার ছবি তুলছো, ফেসবুকের ভিতর দিয়ে দিছো। কাতার থেকে ফোন আসছে, দোস্ত, এমন দোস্ত আমাকে ফোন দিছে যে দোস্তর সঙ্গে স্কুল লাইফ থেকে আমার রেশারেশি।
সে বলে দোস্ত তোমার বিছানায় একটা বাঘ দেখলাম, বাঘটা খুব পছন্দ হয়েছে, তুমি কাতারে পাঠিয়ে দাও। আমার বিছানায় দেখছে, আমার বিছানা মিলিয়ে আমার বিছানাটা আর আমার বিছানা নাই। আমার বিছানা কাতার চলে গেছে, আমার বিছানা এখন বৈশ্বিক, আমার বিছানা এখন ইন্টারন্যাশনাল। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, খুব খুব। আচ্ছা হয়েছে হয়েছে, ফালতু কথা রাখো, ফ্রেশ হয়ে খেতে আসো। আমার কথা তো তোমার কাছে ফালতু মনে হবেই। আমি তো কোনোদিন তোমাকে বুঝাইতে পারি নাই যে প্রাইভেসি জিনিসটা কি, হোয়াট ইজ প্রাইভেসি। শোনো, একটা রিকোয়েস্ট করি, ফেসবুকটাকে ডিনামাইট বানায়ও না। ডিনামাইট মানে? পড়াশোনা না করলে ডিনামাইট কি তুমি বুঝবা কিভাবে? ডিনামাইট আলফ্রেড নোবেলের একটা আবিষ্কার, একটা বোমা। এটা উনি আবিষ্কার করছিলেন মানুষের কল্যাণের উদ্দেশ্যে, কিন্তু কিছু দুষ্ট মানুষ এটাকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাইছে। তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি ফেসবুকটাকে আমার প্রাইভেসির এগেইনস্টে দাঁড় করায়ও না। ওইসব দুষ্ট লোকের কাতারে তোমাকে আমি দেখতে চাই না। হ্যাঁ বলো। শকত তুমি কোথায়? আরে বাবা, তোমাকে তো বলেই আসলাম আমি গ্রামে যাচ্ছি মার সঙ্গে দেখা করতে। অসুবিধা নাই, সন্ধ্যার মধ্যেই তোমার আঁচলে ফেরত আসবো। তোমার আর আমার আঁচলে ফেরত আসা লাগবে না, তুমি কখনো আমার সামনে আর আসবে না। কেন আসবো না কেন? ও এখন আর তুমি কিছু বুঝতেছো না, না? এইটা তোমার ক্যারেক্টার, এইটা গোপন করার জন্য তুমি সবকিছুতে প্রাইভেসি চাও না? ছি শকত, ছি। তোমার মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে আবার কথা বলতে ইচ্ছা করতেছিল, তুমি ফোন রাখো। আরে অদ্ভুত তো, সারা রাত্র তো আমি তোমার সঙ্গেই ছিলাম। এক রাত্রের মধ্যে আমি কিভাবে দুশ্চরিত্র হয়ে গেলাম সেটা আমার জানতে হবে না? বলো শুনি। তুমি এখনো ফোনিতা করতেছো আমার সাথে? তুমি ঘরে বউ রেখে বাইরে আরেকটা মেয়ের গলা জড়ে ধরে ঘুরে বেড়াও, ফটো সেশন করো, আর তুমি কি মনে করছো আমার চোখে এগুলো কিছুই পড়বে না? না আরো ভেঙে বলতে হবে? আর কি শুনতে চাও তুমি? না ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি, কিন্তু এখানে চরিত্র হননের কোনো ঘটনা ঘটে নাই। আমি মার কাছ থেকে ফিরে আসি, তারপর তোমাকে সব আমি ভেঙে বলবো, অসুবিধা নাই। তুমি ফোন রাখো, তুমি আর কখনো আমার সামনে আসবে, তুমি ফোন রাখো। আরে ফেসবুকে আমি দিব স্ট্যাটাস। হ্যালো শকত ভাই, আপনি কোথায়? বাসায় না বাইরে? আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, কেন বলেন? আরে ভাই, গ্রামে যাও বন্ধ করেন। গ্রাম তো গ্রামের জায়গায় থাকবে, পরে গেলে ফেরত পাবেন। ভাবি চলে গেলে পরে আবার ফেরত পাবেন গ্রাম করে। রাফি সাহেব, আমি তো আপনার বলছি যে আমার বউ আমার সংসার নিয়ে কোনো ধরনের রাপ কথাবার্তা আপনি বলবেন না, তারপর আপনি কেন বলতেছেন? ভাই আপনি বলেছিলেন, আমি শুনেছিলাম। ওসব পুরানো কথা ভুলে যান। যত তাড়াতাড়ি সম্ভব একটা অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় চলে আসেন। অবশ্য আসার পরও ভাবি জীবিত পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। কেন জীবিত অবস্থা পাবো না কেন? আমি কি হয়েছে? এই মাত্র ভাবি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, শেয়ার বাইতে থাকতে চায় না, এক্ষুনি মরে যাবে 1 2 3... ভাইরা, আমার বউ যদি মারা যায় সেটা আমি বুঝবো, আমি তার হাজবেন্ড। আপনি যদি কোনো ধরনের নাক গলানোর চেষ্টা করেন বা লাফালাফি করেন, তাহলে আপনার ঠ্যাং কিন্তু আমি ভেঙে দেবো ভাই। আপনি কলি আমি শুনবো। একটা মানুষ ফাঁসির লোককে মরে যাচ্ছে আর আমি চাই চাই দেখবো। আরে ভাই, সব কিছু নিয়ে তুই হেয়ালি করবেন না তো।
যা করছে তাই করেন, একটা অ্যাম্বুলেন্সে চলে আসেন, এদিকে থানা পুলিশ সব আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমি সামলাবো, আমি সামলাবো। কে? আরে আসতেছি তো। আরে কে? কে আসছে? এত ডাকু? কি ব্যাপার? কি হয়েছে? আরে কি আসছে? বাড়ি থেকে এসে আপনি শুধু আমার বেডরুমে ঢুকে পড়ছেন। আরে কোথায় থেকে আপনি? তোর বিট করছেন কোথায়? কিসের দড়ি? কিসের দড়ি মানে? তালিপরে কি বিষ না ঘুমের ট্যাবলেট কোথায় রাখিছেন? ওগুলো আগে ধ্বংস করতে হবে। কিসের দড়ি কিসের বিষ? আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না, আপনি ক্লিয়ার করেন। তালিপরে আপনি কি দিয়ে আত্মহত্যা করতেছিলেন? আমি আত্মহত্যা করব কেন? আমাকে দেখে কি আপনার মনে হতেছে আমি আত্মহত্যা করতে পারি? হ্যাঁ, আপনাকে দেখে তো আমার সন্দেহ 3 ডবল বাইরে গেছে। ওই ডাক্তার পিকচার ছবির মধ্যেই বিদ্যা বালান আত্মহত্যা করার আগে আপনার মতো করে সাজেছিল। দেখেন রাফি ভাই, আমি আপনার বিদ্যা বালানো না, আমি আত্মহত্যাও করতেছি না। কি করছেন এসব? তালিপরে ফেসবুকে ওরকম একটা ভয়ঙ্কর স্ট্যাটাস দিয়েছেন কিসের জন্য? আমি মরে যাচ্ছি 1 2 3... মেজাজ খারাপ হয়েছিল ওই জন্য দিছিলাম। হইছে? ও, শওকত ভাইয়ের সাথে তাহলে আবার নতুন কোনো বিষয় নিয়ে লাগেছে না? আপনারা স্বামী স্ত্রী মিলে যুদ্ধ করবেন আর আমরা থাকবো দৌড়ের মধ্যেই। আমি তাকে ফোন করেছিলাম, সে অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে। আরে কি আশ্চর্য, আপনি ওরে ফোন দিতে গেছেন কেন? ও তো বাড়ি যাইতেছে ওর মায়ের সাথে দেখা করতে। সেটা আমি কি করে বুঝবো? বউ আত্মহত্যা করে ফাঁসির দড়ি ঝুলবে, জামাই থাকবে না, লাশ নিয়ে আমরা বিপদে পড়ে যাব। ও ভালো কথা, আমি না কুদ্দুস ভাই ফোন করেছি। কুদ্দুস ভাইকে? ওই থানার আরে তুমি কই যেতেছো? একটা ক্লায়েন্টের কাছে। তুমি প্রেম করো কেন? আচ্ছা করো করো, প্রেম করো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার প্রেমিকা আমার সঙ্গে ছবি তুলবে কেন? তুলুক, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু সেই ছবি সে ফেসবুকে আপলোড করবে কেন? ভাই এই কেস, ও তো আপলোডের নেশা ভাই। সে নেশা করবে, করুক, দূরে গিয়ে করুক। সে দূরে গিয়ে সিগারেট খাক, আমার সামনে এসে সিগারেট কেন খাবে? আমি কেন ভিকটিম হব? সে কি সিগারেট খেয়েছে নাকি? আরে বাবা, সিগারেট কেন খাবে সে? আমার আর তার ছবি সে ফেসবুকে আপলোড করেছে, সেই কারণে আমার সংসারে এখন আগুন জ্বলতেছে। এখন আমি কি করব? আমি কি করব? কি করব? আমি কি করব ভাই, এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়ছি এখন। মানে প্রত্যেকের হাতে মোবাইল, ফেসবুক, যদি বাথরুমেও যায় তখন সে স্ট্যাটাস দেবে আমি এখন বাথরুমে আছি। সে বাথরুমে না বেডরুমে না ড্রয়িং রুমে না রাস্তায়, আমার কিচ্ছু যায় আসে না। তুমি এই মুহূর্তে তাকে ধরে এনে আমার সামনে হাজির করবা। আমার সংসার শেষ, আমার সংসার শেষ। আমি জানি না কেন, কি করবেন? তারে আমি রিহাবে পাঠাবো, তার নেশা নেশা আমি ছাড়াবো। ভাইরে, এই আপলোড দেশের তো কোনো রিহাব সেন্টার তৈরি হয় নাই ভাই, কই নেবেন? আরে বাবা, থাকবে না কেন? কেন থাকবে না? যদি না থাকে তাহলে এই ধরনের নেশা এই মেয়ে কেন করবে? হ্যাঁ, কেন করবে? জবাব দাও, জবাব। শোনো, আমার বউ যদি সুইসাইড করে, আমি যদি বউহারা হই, তোমাকেও আমি বউহারা করব। মানে মানে তোমার বউ আমি নিয়ে নেবো। ডান। শওকত ভাই, আপনার মাথা ঠিক নেই, আসেন তো। না না, আমি কি মাথা ডান রাখবো? আপনি? হ্যাঁ, তুমি তো দেখছি ভালোই আছো। আপনিও কি স্ট্যাটাস দেখে এসেছেন? হ্যাঁ, স্ট্যাটাস দেখে এসেছি। আমি তো ভাবলাম এতক্ষণে কি না কি হয়ে গেছে। শওকতকে ফোন করলাম, ওর ফোন তো বিজি। তারপর আবারও ফোন করলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। তারপর আবারও ফোন করলাম, ও তো ফোনটাই অফ করে রেখেছে। তোমাকে নিয়ে তোমার খুবই টেনশন হচ্ছিল মিলি। সরি আপা, আসলে সেরকম কিছু না। ওর সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, আপসেট ছিলাম, এই জন্য স্ট্যাটাস দিয়েছিলাম। আপনি ভিতরে আসেন না। না না, ভেতরে যাব না। শওকত কোথায়? ও
ওর তো বাড়িতে যাওয়ার কথা, ওর মার সাথে দেখা করার জন্য। এখন কোথায় আছে তো জানি না। তুমিও তো মনে হয় বাইরে যাচ্ছিলে। জি, আমার বান্ধবীর জন্মদিন, সেখানে যাচ্ছিলাম। আপনি আসেন না, অন্তত এক কাপ চা খেয়ে যান। না না, চা খাবো না। তোমরা কি যে ছেলে মানুষই করো না। আচ্ছা, কি এমন হয়েছিল যে তুমি এরকম একটা স্ট্যাটাস দিলে? বাদ দেন আপা, ও বাসায় আসুক, ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। কি ফেসবুক নিয়ে কোনো ঝামেলা? জি। তুমি যে হাড়ির খবর সব ফাঁস করে দিচ্ছ সেটা নিয়ে? আপা ওটা তো আছে, সাথে নতুন একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের নতুন কি ঝামেলা হয়েছে সেটা আমার জানার কোনো দরকার নেই, কিন্তু তুমি হুটহাট করে এরকম উল্টাপাল্টা স্ট্যাটাস দিও না তো। শওকত যদি না চায় তাহলে তোমাদের প্রাইভেসিগুলো কেন তুমি ফেসবুকে আপলোড করছো? তুমি বাসায় কাকাতুয়া পুষবে নাকি ময়না পুষবে নাকি খরগোশ পুষবে সেটা তো আমার মতো বাইরের মানুষের জানার কোনো দরকার নেই। আমার বাসায় কি আছে তুমি জানো? চলো চলো চলো, কোথায় যাচ্ছিলে নামিয়ে দিই, আসো। বউ, কোথায় তুমি? মিলি, তুমি কি বেডরুমে না রান্নাঘরে নাকি ঝুলে পড়ছো? বউ, ভালো আছো? কি ব্যাপার, তাকায় রইছো কেন? আরে যেটা জিজ্ঞেস করতে চাও সেটা জিজ্ঞেস করো। বাবারে, প্রশ্ন না করলে আমি উত্তর দেবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন করার দরকার নেই, আমি প্রশ্ন করতেছি। শওকত, তুমি রাতে বাসায় ফেরোনি কেন বলো তো? আরে বাবারে, আমি রাতে কেন বাসায় ফিরিনি তার কারণ আছে, আমি সেটা ব্যাখ্যা করি। শওকত শোনো, আমার কোনো ব্যাখ্যা জানার দরকার নেই। আমি জানি তুমি কোথায় ছিলে। তুমি মায়ের বাড়িতে যাওনি, মাকে ফোন দিয়েছিলাম আমি, মা আমাকে বলেছে সবকিছু। হ্যাঁ, আমি মায়ের কাছে যাই নাই, তার কারণ আছে। কারণ আমি তো আসামি, আমি উকিল, আমার হয়তো কেউ লড়বে না, আমার ব্যবস্থা তো আমারই করতে হবে। তুমি আমাকে দুশ্চরিত্র বলেছ, তোমার কাছে আমি তো সুশ্চরিত্র হতে চাই, আমাকে প্রমাণ করতে হবে না। তারেক, এই তারেক, এই হচ্ছে সেই ছেলে যার সঙ্গে আমি গত রাত কাটাইছি। যদি না কাটাইতাম তাহলে সে পিছলে চলে যেত, আর সে পিছলে চলে গেলে তুমিও আমার জীবন থেকে পিছলে চলে যেতা। কারণ যে মেয়েকে নিয়ে তুমি আমার সন্দেহ, সেই মেয়ে কোথায়? আচ্ছা, ডাক দাও। নেহা, নেহা আসো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে মিলি, তুমি তোমার ফেসবুক বের করো, তারপর ওই ছবির সঙ্গে এই মেয়ের চেহারা মিলিয়ে দেখো, এই কিন্তু সেই মেয়ে। আর তুমি আমার সঙ্গে ছবি তোলার সময় যেভাবে দাঁড়িয়েছিলে সেভাবে দাঁড়াও। টাচ করবা না, টাচ করবা না, খবরদার। এখন তুমি বলো, তুমি কি ওকে ভালোবাসো না আমাকে ভালোবাসো? ওকে। ওকে, ওকে বললে হবে। আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। লাভ ইউ টু। আমাকে আই হেট ইউ বলো। আই হেট ইউ। থ্যাংক ইউ, গেট লস্ট। তোমরা দুজন এখন চলে যাও, পরে একদিন এসে চা করে যাও। এইমাত্র মেয়েটা ছেলেটাকে যেভাবে আই লাভ ইউ বললো, কপি করে হলেও তুমি আমাকে সেভাবে আই লাভ ইউ বলো। মিলি, আমার ভালো লাগবে। মিলি, বলো। ঠিক আছে, বলতে না চাইলে বলার দরকার নাই, কিন্তু একটা রিকোয়েস্ট প্লিজ, ফেসবুকের মাধ্যমে বলো না, কারণ ভালোবাসাটা ভিতরের ব্যাপার, ভালোবাসা চিচিং ফাঁক না। আই লাভ ইউ।